উফ কি সুন্দর কাজ, দেখলেই মনে হচ্ছে তাকিয়ে থাকি তার তাকিয়ে থাকি। কিন্তু না, এই কাজগুলো কিন্তু একদমই আমি করিনি। প্রথমে যে কাজগুলো সেগুলো আমার স্টুডেন্টরা করেছে, তারা করে করে আমাকে পাঠিয়েছে। আর এই এত বড় যে একটা নেলের সেশন হলো, 4th জুন থেকে স্টার্ট করেছিলাম, সবাইকে বলেছিলাম 15th জুনে ক্লাস এন্ড হয়ে যাবে, 17th মধ্যে আমি সার্টিফিকেট সবাইকে দিয়ে দেবো। কিন্তু সবার এত ভালো লেগে গেল যে ডিপ্লোমা কোর্সের জন্য ভর্তি হলো, আবার তারপর ভর্তি হয়ে গেল বেসিক ফুল কোর্সের জন্য। আবার একজনের তো এত ভালো লেগে গেল যে সে পুরো অ্যাডভান্স কোর্সটাই শিখে নিল। এইভাবেই কেটে গেল পুরো 1 মাসের একটা ব্যাচ। আর এই 1 মাস আমরা এত এনজয় করেছি, মানে এন্ডলেস এনজয়। আর হ্যাঁ, কেউ কিন্তু বসে থাকিনি, কাউকে আমি বসতে দিইনি। মোটামুটি সকাল 12টার মধ্যে সবার এন্ট্রি হয়ে যেত, আর সন্ধ্যে 7টা 8টা 9টা বেজে গেছে। একদিন তো একটা স্টুডেন্ট রাত 10টায় গেছে, তাও আমি যেতে দিইনি। আলাম আগে করবি, শেষ করবি, তারপরে বাড়ি যাবি। তার যদি রাত 10টা 11টা যদি বাজে, যদি আমার বাড়িতে থেকেও যেতে হয় তাও থেকে যাবি। যখন আমি কোনো কিছু শেখাই আর সেটা যখন স্টুডেন্ট পারে না, তখন আমার মনে হয় কেন পারছে না, তাহলে আমারই শেখানোর কোনো সমস্যা আছে। তখন আমি তাকে বারবার একই জিনিস দেখাতেই থাকি। সেটা শুধু নেল এক্সটেনশন বলে না, সব ফিল্ডেই আমি এটাই করি। আর এই কারণে স্টুডেন্টরা খুব বিরক্তও হয়েছে আমার প্রতি। মোটামুটি 5টা বাজতে না বাজতেই, দিদি কখন ছাড়বে, দিদি প্লিজ আজকে ছেড়ে দাও, কালকের আসবো। আমি সত্যি প্রমিস করছি কালকে তোমাকে ইয়ারটা আমি দেখাবো, তারপরে আবার নতুন আবার শিখবো। এখন ক্লাসটা শেষ হয়ে গিয়ে সত্যিই বলছি, মানে এত আমার মন খারাপ করছে মাঝে মাঝে, কি বলবো। যাই হোক, এরকমই এনজয় করতে গেলে আর সাথে শিখতে গেলে তোমরা আমার মধ্যমগ্রাম বা নবদ্বীপে, তোমরা যে যে লোকেশনে থাকো সেই লোকেশনে কিন্তু জয়েন করতে পারো আমার ব্যাচে। ওদের কাজের আউটকাম তোমরা দেখতেই পাচ্ছ, আমিও দেখিয়েছি ডেমনস্ট্রেশন, ওরাও করেছে কাজ, আমি দেখিয়েছি ডেমনস্ট্রেশন, ওরা কাজ করেছে। এইভাবে করতে করতে যখন আমার মনে হয়েছে ওরা খুব সুন্দর আউটকাম দিচ্ছে, খুব সুন্দর ওদের কাজের ফিনিশিং চলে এসছে, তারপর কিন্তু আমি এক্সাম নিয়েছি। আর তারপরেই কিন্তু ওরা সার্টিফিকেট পেয়েছে। ওই আধখাচড়া শিখিয়ে আধখাচড়া কাজ করছে, তারপরে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, এক্সাম নিয়ে নিলাম, এটা আমি অন্তত করি না। প্রত্যেকটা ব্যাচে যেটা হয়, কেউ একজন যদি কোনো একটা ব্যাচে একজন কি দুজন এরকম স্টুডেন্ট তো থাকে যে পারে না ঠিকঠাক করতে, তো তাদেরকে আমি আবার নেক্সট ব্যাচে নিয়ে নিই প্র্যাকটিস করার জন্য। সেক্ষেত্রে তার সার্টিফিকেট পেতে টাইমিংটা একটু বেশি লেগে যায়, এই যা। কিন্তু কারোর যদি শেখার ইচ্ছা থাকে, যাদের শেখার ইচ্ছা আছে, তারাই আমার কাছে কিন্তু ভর্তি হও। যাদের শেখার ইচ্ছা নেই তারা ভর্তি হয় না, কেননা সেটাতে আমার খুব সমস্যা হবে। আর যারা অলরেডি অন্য কোনো একটা জায়গা থেকে শিখে এসছে, তাদেরকে শেখাতে তো সব থেকে বেশি প্রবলেম হয়, কেননা তারা অলরেডি হাফ জেনে এসছে। তো আমি যেটা শেখাচ্ছি আর সে যেটা শিখে এসছে, পুরো একদম খিচুড়ি পাকিয়ে একদম তালগোল পাকিয়ে দেয়। যারা ফ্রেশার, তাদের একমাত্র ফিনিশিংটা কিন্তু খুব ফাস্ট, আর তাদের শেখাতেও খুব ইজি হয়ে যায়। তো যাই হোক, অ্যাট লাস্ট এই 1 মাসের জার্নি শেষ হলো, সবাই সার্টিফিকেট পেয়ে গেল। তোমরা যারা কোর্স করতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।